গুড মর্নিং সবাইকে। আজকে আবারও সকাল সকাল চাটা দিয়েই শুরু করি। আর কি করব, এনার্জি গ্রো করার জন্য চা খেতেই হবে। যদিও আমি চা খেতে ভালোবাসি না, তবু আমার ভাগ্নি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসে। আর এই যে এখানে চলে এসছে সেই যে মিকু, দুষ্টু বাচ্চা। তো আগে চাটা খেয়ে নিই, এখন পড়েছে। হ্যাঁ, বিস্কুট খাওয়ার জন্য ও চলে আসে আমার মেয়ের কাছে। আর এই যে কুকুরের ওনার, নিজেও কুকুরের মতো ব্যবহার করে। আর এই যে আমার মেয়ে এখন কোন কাপে চা বেশি সেইটা খুঁজে বেড়াচ্ছে। ওকে আমি এইটা দিলাম যে এইটা ছোটো চা, ছোটো অল্প চা আছে, কিন্তু ও আমাদের চায়ের মধ্যে হাত দেবে। এগুলো আমাদের চা, তোমার চা এটা। এই আমার হলো চাখোর, খালি চা খেতে ভালোবাসে। এতটুকু বাচ্চা খালি চায়ের উপর নেশা। আর এই হলো সোনাই, যে নিজের ফটো দেখাতেই চায় না, মনে হচ্ছে মিস্টার ইন্ডিয়া নাকি, সবসময় মানে আলাদা দুনিয়ার মধ্যে ব্যস্ত। পর্দা পাগল নাকি রে? ওই ওই আমার তো ভয় লাগছে। পিছে ডাকতে একটু ট্রেনিং হয়ে যাবে। যদি অরিজিনাল লোক আসে তাহলে, অরিজিনাল লোক আসলে তাহলে তো কামড়াতে পারবে। মিকু কি করলো? মিকু কি করলো তুমি? কি করলো? কি করলো? এত এত কিউট কেন তোমাকে দেখতে? কিউটি পিউটি আমার। শুয়েছিলিস, উঠে গেলি আমাকে দেখে? আচ্ছা ঘুমা, ঘুমা। ও একদম পরিষ্কার। লোকে মনে হয় বুঝবে না তোর মুখটা। আর এই ঘরও একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি রান্না করতে, দেখি কি কি রান্না করা যায়, কারণ বেলাটাও অনেক হয়েছে, প্রায় 2টো বাজে। তো চলুন নিচে যাই রান্নাঘরে আর দেখি কি কি রান্না করি। আর এখানে এই যে অসভ্য বাচ্চাটা খালি বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এখানে সব কিছু, তেলটাও গরম হয়ে গেছে আর সব কিছু সোমবার দিয়ে দিয়েছি, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এদিকে প্রেশারে বসিয়েছি মটর ডাল সিদ্ধ, ভাতও হয়ে গেছে। আর এখন মোচাটা দিয়ে দেব, যেহেতু আর এখন মোচাটাও দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ এখানে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ কারেন্ট চলে গিয়েছিল। আর এখানে মোচাটার মধ্যে কাঁচা লঙ্কাই দিয়েছি খালি চিড়ে, আর মটর ডালটা সোমবারা দিয়ে দিয়েছি।